ভারত কি চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে হাঁটছে? বছরের পর বছর সীমান্ত জুড়ে উত্তেজনার পরও ভারত ও চীন ধীরে ধীরে সম্পর্ক পুনর্স্থাপনের পথ এগুচ্ছে বলে মনে করা হচ্ছে। যদিও দুই দেশের সামনেই বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে, পারস্পরিক সন্দেহের বিষয়টিও এখনও রয়ে গেছে। গত মাসের শেষ দিকে ভারতের দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা চীন সফর করেন। এটিকে দ্বিপক্ষীয় সম্পর্কে বরফ গলার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। জুনে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সাংহাই সহযোগিতা সংস্থার বৈঠকের অংশ হিসেবে আলাদাভাবে চীন সফর করেছেন। রাজনাথের এ সফর ছিল গত 5 বছরে চীনে কোনো জ্যেষ্ঠ ভারতীয় কর্মকর্তার প্রথম সফর। এসসিও 10 সদস্যের একটি ইউরোশীয় নিরাপত্তা জোট। ভারত, চীন, রাশিয়া, ইরান ও পাকিস্তান এই জোটের সদস্য। ভারত চীন উত্তেজনার মূল কারণ, ভারত চীন উত্তেজনার কেন্দ্রে রয়েছে স্পষ্টভাবে নির্ধারিত নয় এমন 3440 কিলোমিটার দীর্ঘ বিতর্কিত সীমান্ত। সীমান্ত জুড়ে নদী, হ্রদ ও তুষারাবৃত পাহাড় থাকায় সীমান্ত রেখা প্রায় স্থানান্তরিত হয়। এতে অনেক জায়গায় ভারত ও চীনের সেনারা মুখোমুখি অবস্থানে চলে আসে, যা থেকে কখনো কখনো সংঘর্ষের সূত্রপাত ঘটে। 2020 সালের জুনে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘাতের পর সংকট চরমে ওঠে। এটি ছিল 1975 সালের পর দুই দেশের মধ্যে প্রথম প্রাণঘাতী সংঘর্ষ। এতে অন্তত 20 ভারতীয় ও 4 চীনা সদস্য নিহত হন। গালওয়ান সংঘর্ষের পর থেকে বিভিন্ন স্থানে দেশ দুটির সেনাদের মধ্যে মুখোমুখি অবস্থান বা অচলাবস্থা দেখা দেয়। জুনে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও সাংহাই সহযোগিতা সংস্থার বৈঠকের অংশ হিসেবে আলাদাভাবে চীন সফর করেন। রাজনাথের এ সফর ছিল গত 5 বছরে চীনে কোনো জ্যেষ্ঠ ভারতীয় কর্মকর্তার প্রথম সফর।